আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন একটি দিন, নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। এসেছি বলবো না, এসেছিলাম, কারণ ভিডিওটা সকাল থেকে শুরু করেছি আর আপনাদের সাথে ইন্ট্রোটা এখন রাত্রিবেলা শেষ মুহূর্তে দিচ্ছি। তো আপনারা আমার আজকে সারাদিন কি করলাম না করলাম, কিভাবে কাটালাম সেটা দেখে আসেন আর আমার ভিডিওটা এনজয় করেন। আর আমি এখন অনেক টায়ার্ড, আমি ঘুমাতে যাচ্ছি। চলে আসলাম রান্নাঘরে, একবারে সব কিছু গুছগাছ করে, না সব কিছু গুছগাছ করতে পারি নাই এখনো, যতটুকু গুছগাছ করেছি ততটুকুর মধ্যেই রান্নাটা শুরু করে দিলাম। এখানে সুন্দর করে পেঁয়াজের সাথে মশলা কষিয়ে নিলাম, কারণ রান্না করব খিচুড়ি, মসুরির ডাল দিয়ে আর চাল দিয়ে খিচুড়ি রান্না করব আজকে, ভুনা খিচুড়ি, আর সেই সাথে মুরগির মাংসের তরকারি। এটাই হলো আমার আজকে রান্না বাড়া। এখানে পেঁয়াজের সাথে খিচুড়িতে মানে যে কয় ধরনের মশলা দিতে হয় সেই কয় ধরনের মশলা, হলুদ, মরিচ, লবণ, আদা রসুন বাটা, গরম মশলা, ধনিয়ার গুঁড়াও দিয়েছি একটু, সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এখানে মশলা থেকে তেল উঠে গেছে, এখন এখানে আমি চালটা দেব, চালটা দিয়ে চালটা ভালো করে ভাজা ভাজা করে নেব। তো এখানে চালটা দিয়ে দেই, চালটা দিয়ে এখন ভালো করে চালটাকে একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নেব। আজকে আর মেখে চেখে বসালাম না, আমি সবসময় তো শর্টকাটে বেশিরভাগ খিচুড়ি হাতে মেখে বসাই, আজকে ভাবলাম একটু কষিয়ে রান্না করি, তাই এখানে একটু কষিয়েই আজকে রান্না করছি। চালটা এখন ভাজা ভাজা করে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখানে গরম পানি করে রাখছি, আমি আবার খিচুড়ি, পোলাও এগুলোর মধ্যে গরম পানি ইউজ করি। অনেকেই আছে ঠান্ডা পানি দেয়, কিন্তু আমি ঠান্ডা পানি দেই না, আমি যখন একবারে মাখিয়ে বসাই তখন ঠান্ডা পানিটা ইউজ করি, আর না হলে আমি গরম পানি দিয়েই করি। যাই হোক, এটা ভালো করে কষাই, কষানো হলে তারপর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে দেব। তো এখানে একবারে পরিমাণ মতো পানি টানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম, আমার খিচুড়িটা হতে থাক। আর এই ফাঁকে আমি আমার মাংসটা রেডি করে ফেলি। মাংস একটু আগেই আনা হয়েছে, এটাকে এখন কেটে টেটে ধুয়ে টুয়ে রেডি করতে হবে। এখানে একটু বের করে নিলাম মুরগি, আর এইখানে গিলা কলি যেগুলা আলাদা করি, এই যে গিলা কলি যেগুলো আলাদা করে দেই, আর এখানে পা গুলো আলাদা করে রাখি, পা গুলা বাছতে হবে, একবারে রক্ত টক্ত ভরে আছে, এগুলা সব ধুয়ে তারপর সুন্দর করে সব পরিষ্কার করে নেই। তারপরে আবার আপনাদের সাথে কথা হচ্ছে। এই যে এই জিনিসটা না অনেক ভালো লাগে, এটা আপনারা কারা খেতে পছন্দ করেন বলেন তো? আমার কাছে খুব ভালো লাগে এগুলা খেতে। পা চারোটাই নিয়ে নেব, চারোটা পাই সুন্দর করে বেছে নেব, যেহেতু আমার ননদরাও আজকে আমাদের সাথেই খাওয়া দাওয়া করবে, আমরা একসাথেই খাওয়া দাওয়া করবো, তাই আমার ননদরাও হাড্ডি টাড্ডি খাইতে খুব পছন্দ করে আমার মতোই, তাই হাড্ডি টাড্ডি যা আছে সবই নিয়ে নেব, মিলায় টিলায় চাবায় টাবায় খেয়ে ফেলবো। এই যে গলা টোলা সবই নিয়ে নেব, আমার মতো আমার ননদও হাড্ডি খোর, হাড্ডি পছন্দ করে। আচ্ছা, এগুলো আগে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেই, তারপর আবার কথা হচ্ছে। খিচুড়িটা পুরোপুরি হয়ে গেছে, লবণটা চেক করে দেখলাম শুধু একটু লবণটা কম আছে, তাই লবণটা আবার দিয়ে দিলাম। আর লবণটা যেহেতু এখন দিছি, তাই আর 2-3 মিনিটের মতো একটু রাখবো, রেখে তারপরে খিচুড়ি নামায়া মাংসটা বসায় দেব। এমনি সব কিছুই ঠিক আছে, আর খিচুড়িটার মধ্যে আমি একটু মশলা কম দিছি, ঝাল কম দিছি, কারণ মানজারে পাপা বললো খিচুড়িটা একটু ঝাল টাল কম দিতে, মশলা কম দিতে, বললো যে মাংসটার মধ্যে ঝাল টাল দিও, কিন্তু খিচুড়িটার মধ্যে ঝাল টাল কমই রাখো। এখন পাগুলো এখানে রাখি, পাগুলো বাছতে হবে।
মাংসটা ধুয়া ধায়া নিয়ে শুধু আলু আর পেঁয়াজটা কাটবো। আলু পেঁয়াজ কেটে তারপর মাংস বসায় দেব। শেষ। শুধু মাংসগুলো ধোয়া বাকি, ধোয়া হয়ে গেলেই বসায় দেব চুলায়। মানজার মানহা গোসল করতে ঢুকছে। মাংস যতবারই ধুই না কেন মাংসের মধ্যে রক্ত থাকে, রক্ত থাকবেই আপনি যতই ধুন না কেন। এগুলা ধুয়ে নেই, তারপর তরকারিটা বসানোর সময় আবার দেখা হচ্ছে। তাড়াতাড়ি হওয়ার জন্য এখানে জগে করে গরম পানি বসায় দিলাম। তরকারির জন্য গরম পানিটা হোক, তাড়াতাড়ি হবে। আর এখানে মুরগির পাগুলো বাছার জন্য একটু পানি বসাইছি। একটু গরম পানি ছিল, যে পোলাও রান্না করার জন্য, এই খিচুড়ি রান্না করার জন্য যে গরম পানিটা ছিল সেটার মধ্যে ভিজিয়ে রাখছিলাম, কিন্তু দেখি কাজ হয় নাই, পানি ঠান্ডা হয়ে গেছে, পা ছুটে নাই, তাই আবার একটু গরম পানি করে নিলাম। এই পাটা কাজের সময় না, এই পাটা বাছাও একটা ঝামেলা। আগে থাকতে বাছা টাছা রেডি টেডি থাকলে সুবিধা হয়, কিন্তু ওই যে আজকে নিতেছি কারণ মানুষ বেশি আছে, খাওয়া হবে। সবসময় তো আমি একা একাই হাড্ডি টাড্ডি খাই, আজকে যখন মানুষ আছে তাই খাওয়া হয়ে যাবে, পছন্দ করে যেহেতু, তাই আর রেখে দিলাম না। উফ, গরম, নাড়া যায় না। আর বেশি না তো, 4টা পাতো হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। আর এখান দিয়ে যে আলু কাটা হয়ে গেছে, ধুই নাই, ধুবো। মাংস কাটাকাটি হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে, পেঁয়াজও কাটা হয়ে গেছে। এখন শুধু চুলায় উঠাবো আর নামাবো, এই হলো কাজ। আগে পাউগুলা ভিজানো থাক, এতক্ষণে আমি আলুটা তরকারিটা বসায় দিই। মাংসের জন্য এখানে কড়াই বসিয়ে দিলাম, এখন দিয়ে দেই তেল। চিন্তা করলাম একটু আলুটা ভেজে নেই, আলুটা একটু ভেজে নিলে ভাল লাগবে, তাই তেলের মধ্যে আগে আলুটা দিয়ে দিলাম। হালকা করে ভাজা দিয়ে তুলে ফেলবো। আরে ছিটিস না, লবণ দিয়ে দেই, তাহলে ছিটাছিটি কম করবে। লবণ দিলে নাকি ছিটাছিটি কমে যায়, আমি জানি না সত্য না মিথ্যা, কিন্তু মনে হয় জিনিসটা আসলেই সত্য। এই যে এতক্ষণ ছিটতেছিল, এখন এই যে লবণ দেওয়াতে চুপ হয়ে গেছে। কাটা ঘায়ে নুনের ছিটা একটা কথা আছে না, সেরকমই কাটা ঘায়ে নুনের ছিটা দিয়ে দিছি, চুপ হয়ে গেছে। হালকা একটু লালচে করে ভেজে তারপর তুলে ফেলি। আসেন মানজারের পাপা আর মানহা কি করতেছে বাবা আর মেয়ে দেখাই। দেখেন মেয়েকে ঘুম পাড়ানোর চেষ্টা করতেছে, টিভিতে কার্টুন ছেড়ে দিয়ে মেয়েরে ঘুম পাড়াই। এইভাবে কে ঘুম পাড়ায় বলেন? টিভিতে কার্টুন চলতেছে। মানহা কি করছো? মানহা তুমি কি করছো? ও বাবা, ও বাবা, ও বাবা, মানহা নাচু নাচু করছে এখানে। এখানে স্টপ দেন টিভিটা, নাহলে আবার কপিরাইট দিয়ে দিব। এই যে এইখানে হলো মানহা আজকে কি নিয়ে খেলা করছে। মানহা এটা কি বলো তো, এটা কি? এটা কি? এটার নাম বলো। ওর পিঠে বসো, ওর পিঠে বসো তো। ও বাবা, এটা কি মানহা বলো?
এটা টাইগার। এই টাইগার দিয়ে মানহা আজকে সারাদিন খেলাধুলা করছে টাইগার দিয়ে। গোসল শেষ, ভাই আর বোনের একসাথে গোসল শেষ। মানজারকে এখন গোসল করতে বললেই ও বোনকে নিয়ে যাবে গোসল করতে, তাহলে ওই যে লাফালাফি করতে পারে, ঝর্ণা ছেড়ে বাথটব দিয়ে একসাথে লাফালাফি করে গোসল করে। তাই বোনকে ছাড়া ওর এখন গোসল করতে ভালো লাগে না। ভাই বোন একসাথে গোসল করে আসলো, আর আমি তো এখানে রান্না বাড়াই করতেছি। আর আমাদের বাড়ির কি অবস্থা সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আসেন দেখাই, রান্নার ফাঁকে ফাঁকেই দেখাই, না হলে আর কিছুই দেখানো যাবে না, শুধু যদি রান্না নিয়ে বসে থাকি। আসেন দেখাই। এই যে আমাদের বাড়ি ঘরের অবস্থা একদম খারাপ, কি দেখাবো এখন, নিচে গিয়ে দেখানো আমার পক্ষে সম্ভব না, আমার চুলায় রান্না আছে। এই যে আমাদের বাড়ি ঘর, যে সিঁড়ি টিড়ি সব কিছুর অবস্থা খারাপ, সব কিছুর অবস্থা খারাপ, কারণ আমাদের বাড়ি আজকে রং চং করা হচ্ছে। এই কয়দিন বৃষ্টি বাদলাতে বাড়ি ঘরের অবস্থা একদম খারাপ হয়ে গেছে, তাই বাড়ি রং করা হচ্ছে। আজকে শুধু নিচেই রং করা হবে, কারণ একদিনে সব করা সম্ভব না। আজকে শুধু নিচেই রং করা হবে, পরে আরেকদিন ওপরে রং করা হবে। আলুগুলো ভাজা শেষ, এখন আর ভাজবো না, যতটুকু হয়েছে এখন তুলে ফেলি। আলু এখানে তুলে ফেলছি, এখন মাংসের জন্য দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হলে তারপর মশলাগুলো দিয়ে দেব। ঝোল ঝোল রাখবো তো, তাই আর বেশি পেঁয়াজ দিলাম না, কারণ ঝোল ঝোলই পছন্দ করে আমার শ্বশুর শাশুড়ি। এরা আবার ভুনা টুনা তেমন একটা খায় না, একটু ঝোল টোল পছন্দ করে, যেহেতু বয়স্কর মানুষ না, একটু ঝোল ডাল এগুলো পছন্দ করে। খিচুড়ির সাথে তো আর ডাল খাওয়া যাবে না, তাই তরকারিটাই একটু ঝোল দিয়ে, মানে ঝোল ঝোল করে রান্না করব। এই তো এখানে মাংসর সব মশলা টশলা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজার পরে এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা রসুন বাটা, গরম মশলা। আজকে দেখেন আমি গরম মশলা কিন্তু আস্ত ইউজ করছি। আমি আস্ত গরম মশলা ইউজ করতে আমার ভালো লাগে না, আমি সবসময় ফাঁকিটা ইউজ করি, কিন্তু আজকে আমি আস্ত দিয়েছি যেন তরকারির কালারটা নষ্ট না হয়ে যায়। ফাঁকি গরম মশলা ইউজ করলে কি হয়, তরকারির কালারটা একটু কালচে হয়ে যায়, সেজন্য আজকে যেন কালচে না হয় সেজন্য আজকে আমি আস্ত গরম মশলা ইউজ করছি। যাই হোক, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা রসুন বাটা, লবণ, তারপর গরম মশলা, জিরা ফাঁকি, ধনিয়া ফাঁকি, এগুলো সব দিয়ে এখন সুন্দর করে মশলাটাকে, গরম পানি ইউজ করছি, পুরাটা রান্নার মধ্যেই গরম পানি ইউজ করব, দিয়ে যে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আমি মাংস আলু দুইটাই একসাথে দিয়ে দেব। এখানে মাংস ধুয়ে টুয়ে একবারে রেডি আছে, মাংসটা দিয়ে দেব। আর মাংসটার সাথে এই যে ভেজে রাখা আলু, এই ভেজে রাখা আলুগুলাও দিয়ে দেব, কারণ ফার্মের মুরগি তো গলতে সময় লাগবে না, আলুর সাথে একসাথেই হয়ে যাবে। দিয়ে দেই মাংসগুলা, বিসমিল্লাহ। সবগুলা দিয়ে তারপর একটু কষিয়ে, একটু না ভালো মতো কষিয়ে তারপর গরম পানি দিয়ে দেব। গরমও লাগতেছে, প্রচন্ড গরম লাগতেছে। আজকে রোদও মোটামুটি খারাপ না, ভালো রোদ উঠছে, সেজন্য গরমটাও ভালোই লাগতেছে। আগে এটা একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেই, তারপর আলু দেব। তরকারিটা একটু ঝাল ঝাল করার চেষ্টা করতেছি, একটু মরিচ গুঁড়া বেশি করে দিছি, কারণ খিচুড়িটা ঝাল একদম কম দিছি, তাই তরকারিটা একটু ঝাল ঝাল হলে দুইটা একসাথে খেলে ভাল লাগবে। এই হলো অবস্থা। এখন এটা ভালো করে কষিয়ে নেই। এই মুরগি লাফ দিছে, দেখছেন? রান্না করতে করতে মুরগিও লাফ দেয়।
মানহা এত কান্নাকাটি বিরক্ত করতেছে, ওই যে ওর পাপা ওকে নিচে নিয়ে যায়, কাউকেই ছাড়ে না, আমাকে পাইলে আমাকেও ছাড়ে না, ওর পাপাকে পাইলে ওর পাপাকেও ছাড়ে না। এই হইলো অবস্থা। মানুষ কাজ করবে না ওর সাথে খেলাধুলা করবে। আর মানজার তো একটা আছেই, বাড়ির মধ্যে যদি কোনো কাজ হয় ওরে যদি বলি মানহাকে দেখতে, না ও মানহাকে দেখবে না, ও যেখানে কাজ হয় ওখানে থাকবে, ওইখানে ওই সাথে সাথে কাজ করতে চায়, কিন্তু মানহাকে দেখবে না। এই হলো অবস্থা। মানজারকে বলতেছে যে উপরে আসো, উপরে এসে মানহার সাথে ঘরে বসো, আমি একটু নিচে যাই, মিস্ত্রিরা কাজ করতেছে একটু দেখার জন্য, না থাকলে তো আবার কাজ হয় না ভালো। কিন্তু না, সে ওপরে থাকবে না, সেও নিচে যাবে, সে সব কাজ দেখবে। এই অবস্থা, আর কি বলবো। আর আমি তো এখানে রান্নাঘরেই ব্যস্ত। আচ্ছা, এটা ভালো করে মিশানো হয়েছে, এটা কষুক ভালো করে, তারপর পানি দেব। এই ফাঁকে এই যে রান্নাঘর পুরো পানি দিয়ে চিপচিপা হয়ে গেছে। এই রান্নাঘর ধুই, এই যে বাসন টাসন তো এর আগেও কিছুটা ধুইছি, এখন এই যে এগুলো আবার ময়লা হয়েছে, এগুলো সব মাজা ঘষা করি, এই কাজগুলো করে ফেলি। এই তো আমার এখানে মাংসটা ভালো করে কষিয়ে নিছি, একবারে আলু টালু দিয়ে ভালো করে কষানো হয়েছে, অনেকক্ষণ সময় লাগিয়ে আস্তে আস্তে করে কষালাম। এখন এখানে গরম পানি দিয়ে দেব। মানহা অনেক বিরক্ত করতেছে, আমি শব্দ পাচ্ছি নিচের থেকে, এখনো কান্না করতেছে, মানে ওর ঘুমের সময় হয়ে গেছে তো এর জন্য এরকম কান্না করতেছে। আর কষানো লাগবে না, এখানে গরম পানি আছে, গরম পানিটা অ্যাড করে দেই। আর লাগবে পানি, গরম পানিটা দিয়ে মানে জাস্ট ঝোলটা করলেই হবে। মাংসটা অলরেডি হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে, আর অল্প স্বল্প আছে, যা শক্ত তাও হয়ে যাবে। আচ্ছা, এটাকে রেডি করি। ঝোলটা আর একটু মনে হয় লাগবে, আর একটু দেবো, কারণ টানবে না, তাই না তারপর সে না ঝোল থাকবে। দেখছেন, এই যে ফার্মের মুরগির একটা সুবিধা, চুলায় বসাতে দেরি, মাংস হয়ে যেতে দেরি না, এই যে ছুটে ছুটে যায়। আচ্ছা, আর একটু ঝোল দিয়ে তারপর রাখি। তো রান্না বাড়া কাজকর্ম সব শেষ, রান্নাঘর গুছা গাছানো শেষ, একবার একটু মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম, তাই না? হ্যাঁ, অনেকক্ষণ পরেই আসলাম। এখন একটু নিচে যাই, নিচে গিয়ে দেখি আমার জুতা কোথায়, একটু নিচে গিয়ে দেখি কি খবর সবার, আর সেই সাথে সবাইকে ডাক দিয়ে নিয়ে আসি খাওয়া দাওয়া করার জন্য, বেলা হয়ে গেছে অনেক। বাড়ি ঘরের অবস্থা, রং চং করলে যা হয়। এই যে আমাদের ঘরের কালার এরকম সুন্দর স্কাই, যেখানে কাজ করা হচ্ছে, ঘর দুয়ারের কি অবস্থা, কাজ করলে যা হয় ঘরের অবস্থা, এগুলো আবার ঠিক করতে অনেক কষ্ট। সকাল থেকে কাজের জন্য নিচে নামতে পারি নাই, তাই কিছু দেখতে পারি নাই। এখন একটু নেমে খাবারের জন্য ডাকও দিয়ে আসলাম, আর একসাথে সব কিছু একটু দেখেও আসলাম। কালারটা সুন্দরী, পুরো যখন সব করা হবে ঘরে বাইরে তখন অনেক ভালো হবে, সুন্দর লাগবে অনেক। এই তো এখানে সবার জন্য তরকারি, খিচুড়ি, আর এই যে লেবু বের করে নিছি। মানজার গ্লাসগুলো নিয়ে আসো তো, যাও, ওই যে ওখানে গ্লাস রাখা আসছে। একে একে সবাইকে বেড়ে দিই। বিসমিল্লাহ। গ্লাস ওই যে ওখানে ওখানে আছে, মা বসো বসো। হ্যাঁ হ্যাঁ, বসো। আমাদের মানহাত কি করে, যে ওই উপর থেকে ছবি নামায়, তারপর মা পাপাকে খুলে নেয়, এভাবে খেলাধুলা করে।
এইভাবে ছবি উপর থেকে নামায় তারপর ও মা বাবাকে আদর করে কুলে নেয়। এটা হলো ওর কাজ। ওই মাকে টিপ দেওয়া দেয়, দেখেন বলে আয় আয় চাঁদ মামা, টিপ দিতে আছে দেখেন না। কি তুমি মা পাপাকে টিপ দাও মাহা, চাঁদ মামা বলে টিপ দেয়। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন মানজারের অপেক্ষায় বসে আছি। মানজার খাওয়া শেষ করে আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াবে। হ্যাঁ, কিন্তু দুঃখের কথা মানজারেরই খাওয়া শেষ হয় না। সবাই খায়া টায়া চলে গেছে, ওরই খাওয়া শেষ হয় না। খাওয়া শেষ করে বলছে ওই মজো নিয়ে এসে সবাইকে মজো খাওয়াবে। তাতে খাও, তুমি মজা আনো না দেখি যে দাদারও খাওয়া শেষ হয় না। তুমি মজা আন না, দাদারে মজো দিবা, তারপর দাদার মজো খাওয়া, এই খিচুড়ি খাওয়া শেষ করবো, বুঝছো? কেমন লাগে খাও, তাহলে মা উঠে দে, মা উঠে। আমি দিকে হাড্ডি নিয়ে বসছি, হাড্ডি তাতেই খাও মানহা, তাতে খাও মানহা, কিচ্ছু হলো না, জোর করে একটু মাংস খাওয়ানো হচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ, এখন গরমের মধ্যে একটু ঠান্ডা না হলে ভালো লাগে না, তাই সবাই মিলে এখন একটু ঠান্ডা খাবো। আর মানহা সবার ফার্স্ট, সবার আগেই মানহা শুরু করে দিছে খাওয়া। খাবার খাওয়ার বেলায় নাই, কিন্তু ঠান্ডা খাওয়ার বেলায় আছে। খাচ্ছ তুমি মানহা? বাকি সবাই কোথায়, ডাক দিছো? হ্যাঁ, এখানে কোক ঢেলে বসে আছি, গরম হয়ে যাচ্ছে, কারো আসার খবর নাই। হ্যাঁ, তুমি আমি খেয়ে ফেলবো। অপেক্ষার ডাকাডাকি জিনিসটা অনেক বেশি বিরক্তিকর একবারে। এখন মানজার আর আমি চিয়ার্স, আরেকবার ছবি তুলবো না, সেম টু সেম গ্লাস। আচ্ছা, আবার চেঞ্জ করার জন্য আবার গ্লাস চেঞ্জ করে বলেন। এই যে চেঞ্জ, এই যে মা হয় চেঞ্জ বলবে, বাস বাস গ্লাস ভেঙে যাবে। দাও পাপারে দাও। চেয়ার্স করা শেষ, এখন খাই। গরমের মধ্যে ঠান্ডাটা খাওয়া খুব বেশি দরকার খাবার হজম করার জন্য। হজম হয়েছে বাবা? খায়া খুব খায়া হজম হয়েছে? করছো দেখেন, আমি একটু নেল পলিশটা হাতের সামনে পেয়ে ভাবলাম একটু নেল পলিশটা লাগাই। আর এখন এই যে খুলে দেবো, এটা আমার নেল পলিশ লাগানো দেখে ওনার মাথা গরম হয়ে গেছে। খুলে দাও খুলে দাও, দেয় না শুরু করে দিছে। কি তুমি, আমি তোমাকে লাগিয়ে দেই, লাগাতেও পারলাম না ভালো করে, একদম ভরে টরে কি অবস্থা হাত দিয়ে। আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। আমার রান্নাঘরটা কিছুদিন ধরেই ভাবতেছি ক্লিন করব কিন্তু হয়ে ওঠে না। আজকে ভাবলাম, এখন রাত্রি 10টা বাজে, এখন আবার ভিডিওতে চলে আসলাম। আর ভাবলাম যে এখন রাতের সব কাজকর্ম হয়ে গেছে, ভাত টাত রান্না টান্না সব কিছুই হয়ে গেছে, হাতে সময় যখন আছে তো আজকে ক্লিন করে নেওয়া যাক। এই যে এখানে আমার যে এখানে একটা সেলফ আছে, এটাও পুরো ক্লিন করব। আর এই যে রান্নাঘরের ওয়াল, এগুলো, এই যে চুলার এই আশেপাশে এগুলো সব ক্লিন করা হয়ে গেছে। এই যে এগুলো সব ক্লিন করা হয়েছে, এতক্ষণ আমি এই কাজই করতেছিলাম। এগুলো সব অলরেডি একবার
মানে ভালো করে সাবান পানি দিয়ে ডলে তারপর আবার কাপড় দিয়ে সুন্দর করে একবার মুছে নিছি। আর এই সেলফটা পুরা ক্লিন করার পর আর একবার টাচ আপ দেবো। এই আজকে কাজের ফাঁকে এই বাড়তি কাজগুলো নিয়ে বসছি, যেহেতু করার কিছু নাই, সময় বের করে করেই করতে হবে। বেশ অনেক দিন ধরে ভাবতেছি রান্নাঘরটা একবারই ডিপ ক্লিন করব, হয়ে উঠতেছিল না, তাই আজকেই ডিপ ক্লিন করে ফেলি এই সুযোগে। আজকে যখন ভালো লাগতেছে, কখন আমার ভালো না লাগে বা কাজের চাপ কম বেশি থাকে, তাই আজকে একবারে সুন্দর করে এই যে সেলফ টেলফ সব বের করে ফেলছি। এই সেলফ টেলফ এগুলো সব ক্লিন করব। যখন রান্নাঘর আমি ধরি সব কিছু একসাথেই করে ফেলি, একবারে ওয়াল থেকে শুরু করে জানালা, তারপর সেলফ সব কিছু একবারে ক্লিন করে ফেলি, এতে করে ভালো লাগে একবারে পরিষ্কার হয়ে গেলে। তো আজকে রাত্রিবেলা জানি না এটা করতে করতে আমার কয়টা বাজবে। শুরু তো করলাম, চলতে থাকুক, দেখি কতক্ষণ লাগে করতে। এই তো এখন চলে আসলাম সব কাজকর্ম শেষ করে। রান্নাঘর একবারে ডোলে ধুয়ে মুছে, রান্নাঘরের জানালা সেলফ সব কিছু একবারে ধুয়ে ডোলে ধুয়ে মেজে একদম চকাচক করে ফেলেছি। কিন্তু চকচকা করতে গিয়ে আমার নিজেরই 12টা বেজে গেছে। আমার একদম কোমর ব্যথায় আমি শেষ হয়ে যাচ্ছি, অনেক টায়ার্ড লাগতেছে। এখন চোখে একদম ঘুম এসে পড়ছে, রাত অনেক রাত হয়ে গেছে। মানজারের পাপাকে খাবার দিয়ে দিছি, মানহার খাওয়া অলরেডি শেষ, মানজারেরটাও প্রায় শেষ পর্যায়ে। এখন আর কি অনেক বেশি টায়ার্ড। আমি খেতে পারবো কি না পারবো তা জানি না, কারণ বসতেই পারতেছি না। এই যে এখন তো ঢেলান দিয়ে আসি, রান্নাঘর থেকে আসার পর এতক্ষণ ঘন্টাখানিক শুধু শুয়েই ছিলাম, বসতেও পারি নাই। এখন ভাবলাম আপনাদের সাথে তো ভিডিওটা শেষ করা হয়নি, তা আজকে আমার এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। টাটা।